জয়পুরহাট সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিপির বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার ভোরে সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর ৩ জনকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, ভোর ৩:৩০টার দিকে সীমান্তের আলো নিভিয়ে ৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। ৩:৩০টার দিকে আমরা যখন বিজিবি আসে আমাদেরকে সতর্ক করলো, আমরা উঠে বর্ডারে চলে গেলাম। ইতিমধ্যে রাস্তায় ৩ জনকে আটক করা হয়েছে। বিজিবি ওনাদের ধরে নিয়ে আসছে। ওনাদের থেকে আমরা শুনলাম যে ৫ জন পার হয়েছে, ৩ জন ধরা খাইছে আর ২ জন দৌড়ে পালাইছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির সদস্যরা অনুপ্রবেশে বাধা দেন। এ সময় ২ জন পালিয়ে যান, অন্য ৩ জন শূন্য রেখায় অবস্থান নেন। সরজমিনে দেখা যায় শূন্য রেখায় ২ নারী ও ১ পুরুষ রয়েছেন। ফজর নামাজের পর জানতে পারলাম যে পশ্চিম রামকৃষ্ণপুর বর্ডার থেকে ইন্ডিয়ান থেকে বাংলাদেশের লোক ৫ জন পার করে দিছে। ২ জনকে বিজিবি পায় নাই, ৩ জনকে উদ্ধার করেছে জনগণের সহযোগিতায়। এখন এই পর্যন্ত আমরা সীমান্ত লাইন থাকে ২০০ ফিট দূরে ৩ জন সদস্য, ১ জন পুরুষ, ২ জন মহিলা অবস্থানে আছে। অন্যদিকে ভারতীয় সীমান্তে বিএসএফ সদস্যরা অবস্থান করছেন। ঘটনার পর বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তের পোস্ট কমান্ডারদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিজিবি জানায়, সীমান্তের টহল ও নজরদারি আরো বাড়ানো হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এই ঘটনায় কোনো ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিজিবি আরও জানিয়েছে, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে শীঘ্রই দুই দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।